নবীর চোখ দিয়া পানি পড়ে আর বলে, প্রাণের চাচা গো, বাবার আদর পাই নাই, আপনি আমারে বাবার মতো লালন পালন করছেন, আমার চোখের সামনে আপনি জাহান্নামে যাবেন এটা আমি বরদাস্ত করতে পারি না। তাই বারবার কালেমার দাওয়াত দেয়। হঠাৎ করে আবু তালেব বলেন, বাতিজা, তোমার ব্যাপারে নতুন করে আমারে ওয়াজ করা লাগবে না। বাতিজা, আমি তোমারে যতটুক চিনি, মক্কার মানুষ তোমারে এতটুক চিনে না। আমি তোমারে ছোট থেকে নিয়ে এই পর্যন্ত আমার ঘরে লালন পালন করছি। বাতিজা, তোমারে আমি চিনি। বাতিজা, তুমি যে আল্লাহর একজন পয়গম্বর, তুমি যে একজন রাসূল, এটা আমি জানি। সুবহানাল্লাহ। জানে না? জানে না? যুবক ভাইরা, এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে শুনেন। আবু তালেব কিন্তু নবীর সবচেয়ে বেশি আপন ছিল। আবু তালেবের আরেকটা পরিচয় দিই। হযরত আলীর নাম শুনছেন? হযরত আলীর বাবা হইল আবু তালেব। আবু তালেব হইল ওই আলীর বাবা। হযরত আলীর বাবা হইল আবু তালেব। নবীরে নিজের সন্তানের মতো লালন পালন করছে। আল্লাহর নবী বলেন, প্রাণের চাচা, কালেমা পড়েন। আবু তালেব বলেন, বাতিজা, তোমার ব্যাপারে আমি জানি তুমি আল্লাহর পয়গম্বর, এতে কোনো সন্দেহ নাই। তুমি একজন রাসূল, এটা কোনো সন্দেহ নেই। তুমি একত্ববাদী, খুদার দাওয়াত দাও, এক আল্লাহর দাওয়াত দাও, সেটাও সঠিক, সেতে কোনো সন্দেহ নেই। ভাতিজা, তোমার কোরআন সত্য, যে কোরআন তোমার উপরে নাজিল হয়েছে সেটাও সত্য কোরআন। তুমি নিজেও সত্য নবী, কোরআন সত্য, তোমার আল্লাহ সত্য, তোমার দ্বীন ধর্মটাও সত্য। সুবহানাল্লাহ। সব জানি ভাতিজা, সব জানি। আমি আরো জানি, তোমার কালেমা যদি আমি না পড়ি তাহলে চিরস্থায়ী জাহান্নামে যাব, সেটাও জানি। কথা বুঝতেছেন? হয় তোমার যদি কালেমা না পড়ি তাহলে আমি যাবো কোথায়? জানো, এটা আমি জানি। তোমার কালেমা যদি না পড়ি আমি জাহান্নামে যাব, সেটাও তো জানি। তোমার কালেমা পড়লে আমি জান্নাতে যাব, সেটাও জানি।